मज़ा आया। তো ঠিক এই জিনিসটাই আমার বারবার মনে হচ্ছে যতবার আমি এই ট্রেলারটা দেখছি। আমি এখন মালিকের ট্রেলারের কথা বলছি এবং সেখানে রীতিমতো বোঝা যাচ্ছে লড়াইটা কোথায় হতে চলেছে। রাজকুমার রাও ক্যারেক্টারটা যে একজন বড় গ্যাংস্টার হয়ে উঠছে এবং তার পেছনে মতো আছে সৌরভ শুক্লা। কিন্তু রাজকুমার রাও যখন মনে করছে যে তার এই ক্রাইম ওয়ার্ল্ডটাকে বিস্তীর্ণ করার জন্য এবং সেটাকে ভালোভাবে ডিল যাতে করতে পারে তার জন্য তাকে পলিটিক্সে নামতে হবে, তখন গিয়ে সৌরভ শুক্লা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং সৌরভ শুক্লা একজন বড় পুলিশ অফিসারকে নিয়ে আসছে যে এই গ্যাংস্টারকে শেষ করতে পারে। ক্যারেক্টারটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তারা যখন মুখোমুখি হচ্ছে রাজকুমার রাও বনাম বুম্বাদা, তখন জিনিসটা একটু ব্লাস্ট হবে আর ব্লাস্ট মানে সিনেমা হলটা জাস্ট চূড়ান্ত পর্যায়ে যাবে। যেরকম এর সিনেমার মধ্যে ডায়লগ রয়েছে সেরকম মাস মুভমেন্ট এত সুন্দরভাবে ট্রেলারটাকে কেটেছে এবং সেরকম ভালো ডায়লগ সেরকম ভালো পারফরমেন্স ভালো ভালো আর্টিস্টরা থাকাতে তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। রাজকুমারের ওয়াইফের চরিত্রে মানুষই রয়েছে এখানে এবং খুব সম্ভবত মানুষই হয়তো এই সিনেমার মধ্যে মারাও যেতে পারে, যার পরে রাজকুমারের ক্যারেক্টারটা কিন্তু আরো বেশি রুথলেস হয়ে পড়বে এবং লাস্টে তার যে সিনটা যে চারজনকে নিয়ে একসাথে গলায় ফাঁসি দিয়ে ধরে টানছে এক্সপ্রেশনেই মানুষটা একটা মানে ছেলেটা হয়তো চেহারা বেশি হেভি ভলিউম কিছু না, কিন্তু পাওয়ার প্যাক পারফরমেন্স যেটা শরীর থেকে বেরিয়ে আসে এক্সপ্রেশনে বেরিয়ে আসে সেটা কিন্তু বিশ্বাস করিয়ে দেয়। এই ক্যারেক্টারটাও কিন্তু সেরকমই বিশ্বাস করিয়ে দিচ্ছে যে হেভি বড় গ্যাংস্টার কিন্তু। এবং বুম্বাদাকে যখন এন্ট্রিটা আসলো বস মানে আমি ভাবি মানে বাংলা সিনেমা যেটা আজ অব্দি করে দেখাতে পারলো না যার জন্য বুম্বাদা ফেমাস, একটা হিন্দি সিনেমাতে জাস্ট একটা ঝলকের জন্য সেইটুকু আনলো, সেটা তার কেরিয়ারের যত বোধহয় এন্ট্রি আছে তার মধ্যে একটা বেস্ট এন্ট্রি কিন্তু এখানে দিয়ে দিল। তারা কিভাবে পারে, তাদের কাছে আইডিয়া কোথার থেকে আসে জানি না, বাট এক্সপিরিয়েন্স মানে বুম্বাদার মতো একজন আর্টিস্ট সেখানে কাজ করছে সেটা তো আমাদের বাংলা অডিয়েন্স হিসেবে সেটাই আমাদের আগে গর্ব এবং সেখানে মেন টাসেলটা হতে চলেছে এখানে। সেখানে বুম্বাদাকে কিন্তু বেশি ইউজ করছে না, কিন্তু যেইটুকু জায়গায় রেখেছে সেইটুকু কিন্তু যথেষ্ট। তো আমি কিন্তু মুখিয়ে থাকলাম এই সিনেমাটা আসছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে বুম্বাদা ভার্সেস রাজকুমার দেখতে কিরকম লাগে সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। পুলকির ডিরেক্টর, আমি আশা রাখলাম সিনেমাটা যেমন মাস মুভি হতে চলেছে এইটুকু পরিষ্কার। হ্যাঁ, এর ছোঁয়া অনেকটা রেইজের মতো মানে শাহরুখ খান নওয়াজুদ্দিন সিদ্দিকী যেরকম ব্যাপারটা ছিল এখানে ওই রাজকুমার আর বুম্বাদার মধ্যে ব্যাপারটা রয়েছে। দেখা যাক জিনিসটা সেরকমই হয় নাকি, যদি হয় সেটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। তো আমার এক্সাইটমেন্টটা কিন্তু এক লেভেল আরো বেশি বেড়ে গেল। দেখা যাক সেটা কিরকম। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ মালিক বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।